আসসালামু আলাইকুম। দর্শক, এতে বোঝার আর কিছু বাকি নেই যে সামনে আহ, জাতীয় নির্বাচনে কোন দলটা ক্ষমতায় যাবে, কোন দলটা ক্ষমতায় যেতে চাচ্ছে, কোন দলটা ক্ষমতায় যাওয়ার একেবারে দ্বার প্রান্তে। এটা আসলে বোঝার কারো বাকি থাকার কথা না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের একটা বক্তব্য আমরা নোট করেছি। সেখানে তারা যখন ডাকসুতে শিবির প্যানেল জয়ী হলো, 28টির মধ্যে 23টিতে কিন্তু 24 হয়েছে, জয়ী হয়েছে, মানে 24টি পদে কিন্তু জয়ী হয়েছে। একজন কিন্তু শিবিরেরই আছে স্বতন্ত্র প্যানেলের মধ্যেও। তো তখন বিএনপির নেতা কর্মীরা যে বলল যে তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে, তখন তারা বলল যে ডাকসুর নির্বাচনের ফলাফলের প্রভাব জাকসুতে পড়বে না, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে না। আবার দেখা গেল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিবিরের বেশিরভাগ প্যানেলই কিন্তু জয়ী হলো। 25টির মধ্যে 20টি মনে হয় প্যানেলে জয়ী হয়েছে। তখন যখন আসলো চাকসু নির্বাচন, আহ, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, তখন আমরা বিএনপি নেতা কর্মীদের মুখ থেকে শুনলাম যে ডাকসু জাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব চাকসুতে পড়বে না। কিন্তু দেখা গেল কি, সেখানেও কিন্তু শিবিরের সব প্যানেলে প্রায় জয়ী হলো। কেবল 3-4টা পদ ছাড়া সব পদে কিন্তু জয়ী হয়েছে। তবে তারপরেও আমরা তাদের বক্তব্য, বিএনপি নেতা কর্মীদের বক্তব্য আমরা নোট করেছি। তারা বলেছে যে ডাকসু জাকসু চাকসু নির্বাচনের ফলাফল, নির্বাচনের প্রভাব এই যে রাকসুতে পড়বে না, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না। কিন্তু আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও নির্বাচনে শিবিরের সব প্রার্থী প্রায় বিজয়ী, কেবল 2-3 জন ছাড়া। তাহলে এখন বিএনপি নেতা কর্মীদের এটাও বক্তব্য, এবার তারা বলবে যে ডাকসু জাকসু রাকসু চাকসু এই নির্বাচনের প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে না। এটা কিন্তু অনেকেই ইতিমধ্যে বলেছে যে ডাকসু জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। এটা বিএনপির হাইকমান্ড থেকে কিন্তু বলা হয়। এটা একটা নেতা কর্মীদের আশ্বস্ত। তারা তাদের মনে যে একটা অস্থিরতা কাজ কাজ করতেছে, এটা নেতা কর্মীদের মনে যে অস্থিরতা কাজ করতেছে, এটা দূর করার জন্য তারা এইভাবে কিন্তু নেতা কর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। সামনে আসলে কোন দলটা ক্ষমতায় যাবে এ থেকে কিন্তু পরিষ্কার। মানে এই যে বিএনপির যে কর্মকাণ্ডগুলো, সম্প্রতি যে কর্মকাণ্ডগুলো আপনারা দেখেছেন যেগুলো বিতর্কিত, এগুলোর কারণে কিন্তু ছাত্র দল কিন্তু নির্বাচনে জয়ী হতে পারেনি, যেটা আমার কাছে মনে হয়েছে। এবং ছাত্র দলের আহ অপ্রত্যাশিত মিথ্যা বক্তব্য, এইসব বক্তব্যের কারণে কিন্তু তারা নির্বাচনে জয়ী হতে পারেনি। তারা শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া এটা কিন্তু বুঝতে পারেনি। তাই সামনে বিএনপিরও তেমন শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, জনগণের যে চাওয়া পাওয়া, এগুলো কিন্তু তারা বুঝতে পারে না। যেমন জুলাই সনদ বা জুলাই, এই যে জুলাই আন্দোলনটা হলো, এ থেকে বিএনপি প্রত্যাশা কি করেছিল? তারা শুরুতে যখন কারাগার থেকে মুক্ত হয় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিল যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা মুক্তি পেয়েছি। তারপরে দেখা গেল যে তারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে নারাজ। আমরা এই বক্তব্যগুলো দেখিনি। তারপরে বিএনপি নাকি এগুলো 17 বছরের আন্দোলনের ফল। কখনো তারা বলতেছে এই যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। কথা হাবিবি জাবি কথাবার্তা বলে, কিন্তু তারা অনেক সময় কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশেষ করে যখন রাষ্ট্রটা মেরামত করা দরকার, ঠিক তখনই কিন্তু বিএনপি এই সব মৌলিক সংস্কার যে বিষয়গুলো আছে, এগুলো তো এখন মিডিয়ার যুগ, সবাই কিন্তু গ্রামে গঞ্জে সবাই নিউজ দেখে। তো বিএনপি যে মৌলিক যে সংস্কার বিষয়গুলো আছে, সেগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট, মানে বিএনপি একমত হয়নি, এগুলো কিন্তু দিয়ে রেখেছিল। তো জনগণ, সাধারণ মানুষ এরা কিন্তু বোঝে। এবং বিএনপির যে তৃণমূলে থেকে হাইকমান্ড পর্যন্ত চাঁদাবাজি, মির্জা আব্বাসের ব্যাংক ডাকাতি, এই যে এইসব কর্মকাণ্ড, এগুলো সাধারণ মানুষ তেমন ভাবে নেবে না। সামনে জাতীয় নির্বাচনে এটা কিন্তু বিরূপ ভাবে প্রভাব ফেলবে। বিএনপি যতই বলুক না কেন ডাকসু জাকসু রাকসু চাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে পড়বে না, এটা আসলে বিএনপির একটা কল্পনা এবং বিএনপির একটা জনগণকে, মানে বিএনপির নেতা কর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা মিথ্যা বক্তব্য, মিথ্যা একটা সান্ত্বনা এটা। সামনে জাতীয় নির্বাচনে দেখা যাবে যে বাংলাদেশ জামাত ইসলামী এভাবে ক্ষমতায় যাবে। এখন তারা যদি কোনোভাবে ষড়যন্ত্র করে, যেমনটা দেখা যায় এই যে নির্বাচন কমিশন, প্রশ্নবিদ্ধ এদেরকে, এবং সেনাবাহিনী, যেহেতু বিএনপি সেনাপ্রধানের পক্ষে সরাসরি দাঁড়িয়েছে, আপনারা হয়তো অবগত আছেন। যেমন রুমিন ফারহানা বলে যে এই যে ওয়াকারুজ্জামানের মতো সেনাপ্রধান পেয়ে নাকি বাংলাদেশের মানুষ গর্বিত।
আহ, এইভাবে নাকি সেনাপ্রধানকে বিকৃত করা হয়নি, এটা নাকি লজ্জার বিষয় বাংলাদেশের মানুষের জন্য। তো বিএনপি সরাসরি এবং তারেক রহমানও কিন্তু সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছিল যখন সেনাপ্রধানের পদত্যাগের জন্য আন্দোলন করেছিল ছাত্ররা। তো এইভাবে সরাসরি বিএনপি সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছে, আর এই আশায় যে তারা যেভাবে হোক না কেন ক্ষমতায় বিএনপিকে পৌঁছে দেবে, এই আশায় কিন্তু বিএনপি সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছে এবং এই নির্বাচন কমিশন কিন্তু প্রশ্নবিদ্ধ। তো এভাবে হয়তো চিটিং করে জনগণের ভোট ওই আওয়ামী লীগের মতো আমি ডামি করে কিন্তু তারা ক্ষমতা নিতে পারবে, তবে অনেক কঠিন আছে এবার। যদিও আওয়ামী লীগের কেন্দ্র থেকে আহ, আহ, এই যে পলাতক আওয়ামী লীগ নেতারা তাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের, তৃণমূলের যে নেতা কর্মীরা আছে তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা বিএনপির সঙ্গে ঢুকে পড়ো। মানে বিএনপি এখন হয়তো বিএনপির সঙ্গে ঢুকে জামাত বা আহ, এই যে সংস্কার গুলো ক্ষতি করবে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু বিএনপির উপরেই রোলার স্টিম চাপাবে, কিন্তু আপনারা দেখে নেবেন। এভাবে হয়তো তারা ক্ষমতায় যেতে পারে, কিন্তু জনগণের ভালোবাসা এবং জনগণের যদি ভোটের অধিকার প্রয়োগ হয় তাহলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 100% শিওর থাকেন যে এভাবেই ক্ষমতায় যাবে। এ কত ব্যবধান! এই যে সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুতে যে নির্বাচন হলো, 9,000 কত জন ভোটের ব্যবধানে কিন্তু ছাত্রদল প্রার্থীকে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী কিন্তু হারিয়েছেন, হারিয়ে ভিপি পদে জয়লাভ করেছেন। তো এটা একটা মোটেও সাধারণ কোনো বিষয় না, যেখানে 14,000 না কতজন কত হাজার ভোট, 14,000-ই প্রায় ভোট পেয়েছে শিবির সমর্থিত ভিপি প্রার্থী, এবং ছাত্র দলের প্রার্থী কিন্তু ভোট পেয়েছে মাত্র 3,000। তার মানে আকাশ পাতালে যে একটা ভোটের পার্থক্য, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। তার মানে ভোটাররা কোনোভাবে বিএনপি বা ছাত্র দলকে কোনো পছন্দই রাখতেছে না, তাদের পছন্দ করে না, ভয়ে তাদের সঙ্গে কথা বলে বা তাদের এই যে প্রোগ্রামে জোর করে নিয়ে যায়। কিন্তু আসলে বিষয়টা উল্টো, তারা কিন্তু ভোট দেওয়ার সময় ঠিকই আহ, তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দেবে। এই যে খিচুড়ি খাওয়া, বিরিয়ানি খাওয়া, এইভাবে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে, তারা নেবে খাবে, কিন্তু ভোট দিতে সময় তারা ভুল করবে না, কেননা তারা জানে তাদের একটি ভুলে কিন্তু অনেক করুণ পরিণতি বয়ে আনবে তাদের জন্য। তাই তারা কিন্তু কৌশলী অবস্থান করে হলেও ভোটটা দিতেছে। সেমন কিন্তু জাতীয় নির্বাচনেও কিন্তু আপনারা দেখবেন সেরকমই কিন্তু হবে। ভয়ে বা কোন রকম ইয়াতে তারা বিএনপি প্রোগ্রামে নেতাকর্মীদের যদি নিয়েও যায়, কিন্তু ভোট দেওয়ার সময় তারা কিন্তু ঠিকই ভোট দেবে। এবং সাধারণ মানুষের যে ভাষা সেটা কিন্তু বিএনপি এখনো বুঝতে পারেনি, যদিও এখনো নির্বাচনের যথেষ্ট পরিমাণ সময় আছে। বিএনপি যদি এখন থেকে সংশোধিত হয় তাহলে হয়তো আলাদা বিষয়টা ঘুরে যেতে পারে। তবে সংশোধিত হওয়ার জন্য তারা এখানে স্পষ্ট একটা কথা যে তারা 72 বা 71-এর সংবিধানটা বেছে নিয়েছে, কেননা ভারতের ইশারায় আহ ভারতের ইশারায় কিন্তু তারা 71-72-এর সংবিধানটা রক্ষা করতে চাচ্ছে, না হলে কিন্তু এই সংবিধান অনেক আগে কিন্তু জয় বাংলা হয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ আসলে বোঝে কারা কার দেখে কারা কার দেখে। তো এইভাবে কিন্তু ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো কিন্তু আগামী নির্বাচনও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এভাবেই জয়লাভ করবে, এবং আগামীতে যত ছাত্র সংসদ নির্বাচন হবে না কেন আপনারা দেখতে পাবেন সবগুলোতেই শিবির বা শিবির সমর্থিত প্যানেল কিন্তু জয়লাভ করবেন। আর বিএনপি বলতেই থাকবে যে ডাকসু জাকসু রাকসু চাকসু এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। তো দর্শক, আসলে কি বিএনপির বক্তব্যের সঙ্গে আপনি কি একমত, নাকি জামাত ক্ষমতায় যাবে এই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আপনি আসলে কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।